রুহুল কবির রিজভী স্যার এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আপনাকে সবাইকে নিয়ে আমি যদি কোনো কথা বলে থাকি সবাই ওদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন। রুহুল কবির রিজভী স্যার এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আমি যে কথাবার্তা বলেছিলাম, অনেকে অনেক রকম এটা নিয়ে ভুল বুঝতেছিলেন। যে আমি আগেও বলতেছি, এখনও বলতেছি, আমরা কিছু কিছু খালি আমি না, আওয়ামী লীগ সরকার থাকাকালীন অনেকেই কিন্তু পরিস্থিতির শিকার ছিল। আমরা এই পরিস্থিতির শিকারে হয়তো অনেকে আমরা তাদের বিরুদ্ধে কথাবার্তা বলছি, কিন্তু আমি সেই টাইমে পরিস্থিতির শিকারের কারণে আমি হয়তো আপনাদের বিরুদ্ধে কোনো কথাবার্তা বললে ওটা আমার বলা ছিল না, এটা আমার নিজের মন থেকে বলা ছিল না, আমাকে বলানো হয়েছে আমার বিষয়ে। তো আপনারা বিএনপি যে সমস্ত লোকজনেরা আছেন, এবং আমি তো ক্ষমা করে দেবো আর চাইনি। আমি মনে করি দেখেন জমা হচ্ছে ভুল করে, সে আমাকে বলেছিল হিরো আলম অর্ধ অশিক্ষিত, গিয়েও তার সাথে মনে করেন আমাকে অর্ধ অশিক্ষিত বলেছিল। এই কথাগুলো আপনি অনেক কিছু বলাতে আমার মাইন্ডটা লেগে আমাকে অর্ধ অশিক্ষিত অনেক কিছু বলছে। কেন বলবে এ কথা? বাংলাদেশের সংবিধানের যেগুলো ভোটে দেওয়াতে পারে তাকে কেন অর্ধ অশিক্ষিত অনেক কিছু কেন বলবি? আমি এই কিন্তু সব কিছু মনে করে কিন্তু সেই কথা বলেছিলাম যে দেখ, আমি যদি কোনো ভুল করে থাকে, মানুষের ভুল হতেই পারে, যে আমাকে যদি কিছু বলে থাকে এই বিষয়টা আদালত বলছি যে ক্ষমার দৃষ্টি থেকে মামলা আমি করতে চাই না। আমি কিন্তু এটাকে সই করছিলাম না। যখন মামলা করার পরে আমাকে সই করে ওঠে, কাউকে সই করা লাগে, যে আমি সই কিন্তু করছিলাম না। যে মামলার যে আপনি সই দেন, আমি না সই দেবো না আগে, এই বিষয়টা আপনারা হলে বাদ দেন আপনারা। কারণ আমি নিজের বিবেকের কাছে না, তারা জোর করে আমাকে বলতে বলা হয়েছে, আমি যদি তারা যদি নাই তুল মুখ জোরকে করানো হবে, তাহলে আমি কোর্টের দ্বারে হয়ে করে কেন বললাম যে মামলা এটা আমি করবো না? আমি কারণ আমি সেই জায়গায় পরিস্থিতি শিখেছিলাম। খালি আমি না, এরকম আমার মতো অদর্শ হিরো আলম আপনার বিএনপির বিরুদ্ধে হয়তো কথাবার্তা বলেছে, তাকে মামলা করছে, তারা পরিস্থিতি শিকার ছিল। কারণ মানুষের অনেক টাইমে তাদের পরিবার, তাদের সংসার, তাদের জীবন, অনেক করে জীবন হয়তো একটা লোকের জন্য বাঁচার অপেক্ষা করে হয়তো এই কথাগুলো বলা হয়েছে। তা আমার ব্যাপারে যদি আপনি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, তে আমাকে ওটা ক্ষমার দৃষ্টিতে সবাই দেখে। অবশ্যই আমাদেরকে যারা মনে করেন এরকম অস্ত্র মুখে এবং আমাদেরকে মনে করেন জীবনের হুমকি, আমাদের ফ্যামিলির হুমকি, সব কিছু মিলে যারা এই সমস্ত কাজ করে, অবশ্যই তাদেরকে শাস্তির দিতে হবে। কারণ আর যাতে ভবিষ্যতে আমাদের একটু ভুলের কারণে আর কোনো পরিবার যাতে ধ্বংস না হয়। আমাদের ডিবির প্রধান হারুন ভাই আপনারা করাছে এই কাজগুলো, আর বেশিরভাগ আমরা হয়তো ওই জায়গায় গেছি, হয়তো আপনি ওরা বলতে পারেন। আবার একটা কথা বলছে, তুমি হারুনের হোটেলে যে ভাত খাইছো, আসলে ভালো সম্পর্ক ছিল, সে তোমাদের অনেক কিছু সহযোগিতা করছে। কারণ আমরা কিন্তু সেরকম পরিস্থিতির শিকার হয়েছে আর তাদের সাথে আর মেলামেশা করছি। কিন্তু আমি ওই একটা জীবনে ভুল ছাড়া, আমি রুহুল কবির রিজভী স্যারের ওই মামলা ছাড়া জীবনে কিন্তু আমি কারো বিরুদ্ধে কোনো মামলা কি কারো কোনো ক্ষতি করি না। হয়তো আমি আমার নিজের কাজ, ব্যক্তিগত কাজে গেছি, এর বাইরে কিন্তু আমি কোনো জায়গায় হারুন স্যারের কাছে যাইনি। না, আমি তার বিরুদ্ধে মামলা করবো না, কিন্তু হলে যে সমস্ত অন্যায় যারা করেছে, এইরকম মনে করে আমার মতো যারা পরিচিত শিকার, অবশ্যই তাদেরকে বিচার করবে। হারুন স্যার যে অন্যায় করেছে এটা আমার মামলা করা লাগবে না। হারুন স্যারের অনেক মনে করেন মামলার মনে করেন কেস রেডি হয়ে আছে, এতগুলো মামলা থেকে সে মনে করে রেহাই পাবে না, আমার মামলা করতে হবে না। কারণ সে অন্যায় করেছে, তারই মনে করেন বিচার অবশ্যই হবে। এবং আমার যে রুহুল কবির রিজভী স্যার এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে কথা বলা, সমস্তর জন্যে সে দায়ী। আলম ভাই, আপনি কিছুক্ষণ আগে বলেছেন আপনি সাইবার সিকিউরিটির জন্য বিশেষ করে ডিবি হারুনের সাথে আপনার সম্পর্ক ভালো ছিল। তা আমরা ভেবে নিতে পারি সেই সম্পর্ক বজায় রাখার জন্য আপনি তার বিরুদ্ধে কোনো লিগ্যাল অ্যাকশনে যাচ্ছেন না? না, তার বিরুদ্ধে কেন যাবো লিগেল ব্যবস্থার জন্য যাবো না? কিন্তু সে যে অন্যায় করছে তার তো বিচারের জন্য তো বললামই, তার বিচার অবশ্যই আমরা চাই। এবং সে আমার তো বিচারের জন্য যাইতে হবে না, অজস্র লোক আছে তাকে মনে করি মামলা দেওয়ার জন্য রেডি হয়ে আছে।